শুধুমাত্র যে জান্নাত জাহান্নাম মৃত্যুর পরে আছে ঠিক তা না, বেঁচে থাকতেও জান্নাত জাহান্নাম আছে। সেটা জানতে চাইলে বিবাহিত নারীদের কাছে গিয়ে তাদের গল্প শুনে এসো, তাহলে বুঝতে পারবে জান্নাত জাহান্নাম বেঁচে থাকতেও আছে। আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। আজ সকাল সকালে ভিডিওটাই শুরু করে দিয়েছি। অফ ক্যামেরা নাস্তাটা বানিয়ে নিয়েছি। আর সেদিন যে অনুষ্ঠান ছিল বাসায়, সেখান থেকে বিরিয়ানি বেঁচে গিয়েছিল, সেগুলো কিন্তু আমার বড় ছেলেকে গরম করে দিয়েছি। আর আমরা রুটি নাস্তাটা করছি, সবাইকে খাইয়ে দিয়েছি। এখন আমি নিজে খাচ্ছি। এখানে সবজি এবং ডিম পোস্ট করে নিয়েছি। তো আমি রিল্যাক্সে খেয়ে নিচ্ছি, সবাইকে খাইয়ে নিজেও খেয়ে এখন কাজে চলে আসছি। তো বাসায় যে আর্টিফিশিয়ালের ফুলের টবগুলো ছিল, সেগুলো কিন্তু বেশ ময়লা হয়ে গিয়েছিল। তো আমি গরম পানি এবং শ্যাম্পু দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে ধুয়ে ফ্যানে আমি শুকাতে দেব। শুকিয়ে গেলে আবার আমি জায়গা মতো রেখে দেব। রোজা কিন্তু শুরু হয়ে যাচ্ছে, খুব কাছেই রোজা, আর হাতে গোনা কয়েকটা দিন। যাই হোক, রোজার প্রস্তুতি একটু একটু করে শুরু করে দিয়েছি। আর যেহেতু দুপুরে রান্নাতে চলে আসব, আমার পাশের বাড়িতেই এক ভাবি আছে, তার কাছ থেকে লাউ শাক নিতে আসছি। সে সকালে বলে গেছে লাউ শাক নিতে, তো ভাবলাম টাটকা টাটকা লাউ শাক নিয়ে আসি, তারপর রান্না করে খাই। তাছাড়া আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো ভাবি কেটে দিচ্ছে আর আমি দাঁড়িয়ে ভিডিও করছি, কারণ এত সুন্দর লাউ শাক না দেখালে আমার ভালো লাগবে না। দেখুন কত বড় লাউ শাকের বাগান। এখান থেকে কিন্তু লাউ কিনে নিয়েছি আর শেয়ারও করেছিলাম। তো আজকে টাটকা টাটকা লাউ শাকটাই রান্না করব, সাথে জাটকা মাছ, আর আমার ছেলের জন্য একটা ইলিশ মাছ চার পিস হয়েছে, সাথে পাতলা ডাল, পাতাকপি ভাজি ডিম দিয়ে, আর একটু সালাদও করব। যাই হোক, রান্নাটা করব। আর এখন ছোট্ট করে একটা কথা বলি, ভিডিও দেখতে দেখতে হয়তো ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ আমার প্রিয় এখন আপু ও ভাইয়ারা আমার ভিডিওটা দেখা মাত্র একটা লাইক দিবেন, আর সুন্দর একটা কমেন্টস করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিওটি আপলোড করার মতো আপনাদের ওখানে পৌঁছে যায়। যাই হোক, আমি ডাল করে নিয়েছি প্রেশার কুকারে, বেশিক্ষণ লাগেনি। তো ভাজিগুলোও করে নিয়েছি। এখন আমি মাছগুলো রান্না করছি। আজকে মাছগুলো আমি ভাজা করব না, তো না ভেজে রান্না করব, পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে। সাথে থাকবেন। তো এখন আমি কাজ করতে করতে কিছু আপুদের কমেন্টস করে নেব, আমার প্রিয় আপুরা। তো আমার ভিডিওগুলো এত ভালোবেসে দেখে আর সুন্দর একটা কমেন্টস করে আমি না করতে পারি না। যাই হোক, আমি এখন আমার আপুদের কমেন্টস পড়ব। প্রথমে আমার প্রিয় আপুর কমেন্টস পড়ব, জন্নাস ফ্যাশনেবল হাউস। এই আপুটাকে আমি সুন্দর সাজিয়ে গুছিয়ে আমাকে কমেন্টস করে, অনেক অনেক সবজি কথা বললে, অনেক কাজ করলে, 12 রকমের রান্না করলে, খুব সুন্দর আয়োজন করেছ, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম ইনশাল্লাহ। তো আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি এভাবে আমার ভিডিও পাশে থাকবে, আমার চ্যালেঞ্জ জুড়েই থাকবে, আমিও তোমার চ্যালেঞ্জ জুড়েই থাকবো। তোমাকে অনেক দোয়া এবং ভালোবাসা। যাই হোক, এর মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি, তো এখন দেখিয়েও দিচ্ছি। এখানে পাতাকপি ভাজিটা আমি ডিম দিয়ে করেছি, লাউ শাকটা করে নিয়েছি, এখানে ছোটো ছেলের জন্য টমেটো সালাদ বানিয়েছি, আর এখানে পাতলা ডালটা করেছি, সাথে কিন্তু ঝাটকা মাছ ইলিশ দিয়ে ভুনা করেছি। তো কেমন হয়েছে যদি ভালো লাগে তো ভিডিও জুড়েই থাকবেন, কোথাও স্কিপ করবেন না। তো রান্না করার পরে কিছু কাজ ছিল, সেগুলো কিন্তু রান্নার আগে করতে পারি নাই। তো যেহেতু রান্নাটা আগে আগে হয়ে গেছে, তো এগুলো একটু রান্নার পরে করে নিচ্ছি। এখানে বেশ কিছু বড়ি নিয়ে আসছে, এই দেশি বড়িগুলো কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে, হাজব্যান্ড নিয়ে আসছে। তো এখন ধুয়ে পানি ঝরাতে দেব, বাচ্চা বা আমরা খাবো। এখন এক আপুর কমেন্টস পড়ে নিই, বাংলাদেশি ব্লগার লিপি। এই লিপি আপু কিন্তু আমাকে অনেক সুন্দর কমেন্টস করে। আপু খুব সুন্দর করে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিলে,
তো লিপি আপু, তুমিও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে কাজগুলো করো, আমার দেখতে কিন্তু ভালো লাগে। আর সুন্দর সুন্দর প্রোডাক্টস আমাদের দেখাও, খুব ভালো লাগে। তো এভাবেই থেকো। ধন্যবাদ আপু তোমাকে। এর সাথে বড়িগুলো কিন্তু ধুয়ে আমি নিয়েছি। আর এখন 2টা মুরগি নিয়ে আসছিলো, সেগুলোকে কেটে নিয়েছি। তো লেগ পিস থেকে 2টা করে বের হয়েছে। তো এখানে আমি মোট 8টি পিস হয়েছে, ছোট ছোট করে নিয়েছি। এগুলো কিন্তু আলাদা করে রাখবো। আর আমি মাংসগুলো আমি সুন্দর করে বক্সে রেখে দেব রান্না করার জন্য। আর আজকে রাত্রের জন্য আমার ছেলের জন্য কয়েক পিস নিয়ে ভাজা করে দিব। যাই হোক, মাংসগুলো গুছিয়ে নিচ্ছি। আমি আরেক আপুর কমেন্টস পড়ে নিই। স্টোরি অফ ঈশা, এই আপুটা আমাকে সুন্দর একটা কমেন্টস করেছে। সারাদিনই কাজ করা যায়, সব মিলিয়ে ভালো লাগলো ভিডিওটা। তো আপু ঠিকই বলেছ, কাজ করলে কিন্তু সারাদিনই কাজ করা যায়। এই আপুটাও সুন্দর করে কাজ করে, তারও চ্যানেল আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। খুব সুন্দর করে কাজ করে। ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। তোমার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। তো কমেন্টস পড়তে পড়তে কিন্তু আমি যে মুরগির মাংসগুলো আছে সেগুলো বক্সে ভরে গুছিয়ে নিলাম। তো এখন আমার আরেক প্রিয় আপুর কমেন্টস পড়ব। এই আপু কিন্তু আবার সব সময় সুন্দর করে কমেন্টস করে, আমার ভিডিও সব সময় দেখে। হুজাই ফার্স্ট লাইফস্টাইল, এই আপুটার সুন্দর চ্যানেল আছে। সে কিন্তু খুব সুন্দর হাতের কাজ করে। তার হাতের কাজ আমার সব সময় দেখতে ভালো লাগে। সুন্দর সুন্দর ওয়াল হ্যাং এবং ওয়াল ম্যাট, যাই বলেন না কেন, এবং ম্যাট বানায়, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। প্লেট ম্যাট, আপনারা চাইলে আপুর চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আপুটা এক সুন্দর একটা কমেন্টস করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আপু অনেক ভালো আছি, তুমি কেমন আছো? অনেক সুন্দর করে ঘরটা গুছিয়ে নিলে, পরিপাটি সংসার দেখলে মনটা ভালো হয়ে যায়। তো আপু, তোমার কথাগুলো এত সুন্দর, তোমার মনটা সুন্দর বলে তোমার ভালো লাগলো। সত্যি আপু, পরিপাটি সংসার দেখলে সবার মনটাই ভালো হয়ে যায়। তো অনেক কষ্ট করি সংসারের জন্য, দিন রাত কাজ করি। তো কাজ করতে করতে মনে চাই এদিকে নষ্ট হয়ে আছে বা ওদিকে নষ্ট হয়ে আছে, সেগুলো কিন্তু গোছাতে গোছাতে অনেকটাই সময় নষ্ট করে দেই। কিন্তু নিজের জন্য একটু সময় রাখি না, রাত্রেও কিন্তু বসে থাকি না। যাই হোক আপু, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। তোমার জন্য অনেক দোয়া ভালোবাসা। তো কথা বলতে বলতে কিন্তু রাত্রে চলে আসলাম। এখন কিন্তু রাত্রে কাজগুলো করছি। এখানে আমি বেরেস্তা ভেজে নিয়েছি, আর সাথে শুকনা মরিচটা। আর এখানে যে আমার কিচেন রুমে যে উপরে র্যাকটা আছে সেটাও একটু গুছিয়ে নিচ্ছি। অনেক বাজার নিয়ে আসছে, সেগুলো কিন্তু আমি শেয়ার করিনি। তো এগুলো বক্সে ভরে নিয়েছি, সেটা কিন্তু শেয়ার করলাম। তো সুন্দর করে গুছিয়েও নিলাম। তো কিচেন শেলফে নিচে সেগুলো কিন্তু একটু গুছিয়ে নেব নতুন করে। তো আমার ভিডিও যদি ভালো লাগে, আমার চ্যানেল জুড়ে থাকবে আপু এবং ভাইয়ারা। জানি না কতটুকু ভালো লাগে, যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।